6 মাস আগে এই বাচ্চাটাকে এবং বাচ্চাটার মাকে রেখে চলে যান, কিন্তু একজন মা এই বাচ্চা। প্রিয় দর্শক, একজন গরিব মহিলা কোলের শিশুটিকে জড়িয়ে ধরেই তার জীবন। ঘর নেই, সামান্য আয় নেই, তবু সন্তানকে নিয়ে সে বাঁচে। কিন্তু আশেপাশের মানুষ কেউ মানতে চায় না এত সুন্দর ফুটফুটে একটি শিশু এই মহিলার নিজের সন্তান। কেউ বলে এই বাচ্চা চুরি করা, কেউ বলে গোবরের গন্ধে কি পদ্মফুল ফোটে, গায়ের রঙে, চেহারায় আর দারিদ্র্যে মাপা হয় তার মাতৃত্ব। মানুষের কটু কথা, অভিযোগ আর ঘৃণার বোঝা সে বয়ে বেড়ায় শুধু এই একটা সত্য নিয়ে, এই শিশু তার রক্ত, তার জীবন আসতে পারে। আজ আমি সত্যিটা প্রকাশ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। দিন আসে কিন্তু সে জায়গা হারায়, তাকে আর সন্তানকে বের করে দেওয়া হয় সেই ভাঙাচোরা ঘর থেকেও। মা কোলে নিয়ে হাঁটে রাস্তা থেকে রাস্তা, দোকান থেকে দরজা। কেউ করুণা করে চেয়ে দেখে, কেউ আবার মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সন্তানের ছোট্ট দুটি চোখ যেন বলে, মা আমি তোমারই। এই দৃষ্টি যেন তাকে ভাঙতে দেয় না। এক মায়ের ভালোবাসা কেমন হয় সেটা বুঝতে সমাজ এখনো শিখে উঠতে পারেনি। তারা চেহারা দেখে ভালোবাসা মাপে, গায়ের রঙে বোঝে সত্য, কিন্তু চোখে পড়ে না সেই বুক ভরা স্নেহ, ত্যাগ করা আর লড়াই। এই রাজকন্যাকে সবাই একটু সহযোগিতা। আপনি কি ভাড়াটিয়া না বাড়িওয়ালা? কিন্তু ভাই, সত্য কখনো চাপা পড়ে না। ঠিক যেভাবে গন্ধযুক্ত গোবরের মধ্যে পদ্মফুল ফোটে, ঠিক তেমনি এই গরিব মায়ের জীবনে ফুটে ওঠে এক স্বর্গীয় আশীর্বাদ। সে শুধু একজন মা না, সে একজন যোদ্ধা, যিনি প্রতিটি ঘৃণার মুখে দাঁড়িয়ে বলে যেতে পারেন, হ্যাঁ এই সন্তান আমারই। তোমরা না মানলেও আমার আল্লাহ জানেন আমি মিথ্যা বলি না। এই গল্প শুধু একজন মায়ের না, এই গল্প আমাদের সমাজের আয়না, যেখানে মানুষ সৌন্দর্য দেখে কিন্তু মন দেখে না। যা কিনা বড় লোকের অনেক টয়লেটও অনেক বড় হতে পারে। জাস্ট আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমরা এই যে এখানেই দেখতে পাচ্ছেন, সেই রাজকন্যার মা কিন্তু এখানে রয়েছে। আমরা সত্যিটা প্রকাশ করার জন্য আজকে এই যে